আর একটা বাস্তবতা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে দেখবা তোমাদের গার্লফ্রেন্ডের অভাব হবে না, এত গার্লফ্রেন্ড হবে, মানে এত মেয়ে তোমাদের পিছনে লাইন মারবে যে আসলে কাকে সময় দিবা ওই সময়টা পাবা না। এবং সামনে প্রেম করার জন্য বড় একটা চত্বর হচ্ছে আমাদের এই যে দেখা যাচ্ছে, এই মূলত এগুলো চিপাই গুলোতে মূলত প্রেম প্রেম হয়ে থাকে আর কি। যদি প্রেম করতে চাও গার্লফ্রেন্ড এখানে চলে আসবা। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কার্জনের ঠিক ছাদে, যেখান থেকে পুরো আমাদের সম্পূর্ণ কার্জনটা দেখা না গেলেও একটা সুন্দর একটা দৃশ্য দেখা যায়। এবং এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেখানে মূলত আমাদের সোজা সামনে যে বড় বিল্ডিংটা, আমাদেরকে সায়েন্স ফ্যাকাল্টি সব ফাইনাল পরীক্ষাগুলো ওইখানে হয়, যেটাকে আমাদের ভূতের ঘর বলা হয় অনেক সময়। কারণ এটা অনেক জীবনে অনেক অনেক ছাত্রছাত্রীর জীবন খেয়ে দিয়েছে, আর অনেক জীবন অনেক সুন্দর করছে। এই হচ্ছে আমাদের কার্জন, এবং কার্জনের এই আমার পিছনে হচ্ছে আমাদের মেট্রো রেল লাইন। এখনই দেখতে পারো মেট্রো রেল, অর্থাৎ কার্জনের সাথে মেট্রো, এটা আরো সৌন্দর্যটাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই যে পিছনের দিকে মেট্রো। যাদের জীবনে একবার মোটিভেশন দরকার, তারা শুধু একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জনে আসবা, পড়ার এনার্জি দ্বিগুণ বেড়ে যাবে। আর একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এখানে আমাদের বুয়েট, তারপর ঢাকা মেডিকেল কলেজ সাথে লাগানো, মানে তিন ভাই আর কি। এক জায়গায় একবার আসলে একেবারে তিনটা জায়গায় তুমি ঘুরে যেতে পারবা। তারপর যদি তুমি এখানে আসে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিগুলোতে দেখো, সেন্ট্রাল লাইব্রেরি, সায়েন্স লাইব্রেরি আছে, এগুলো দেখলেই পড়ার এনার্জি এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে যে তুমি কখনো কল্পনাই করো নি। একটা কথা ছিল না আমাদের, অর্থাৎ আমাদের এইচএসসি একটা পড়া বলতে একটা কবিতা ছিল ইংলিশ, যে সেখানে বলা ছিল দোজ পিপল হু ড্রিমস উইথ ওপেন আইস দে আর ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। অর্থাৎ এই সময়টা হচ্ছে পড়াশোনা করার সময়, স্বপ্ন দেখার সময়, আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের পরিশ্রম করা লাগবে। এবং এই কাজ জন্য এই যে সাইডে যে বড় বিল্ডিংটা আছে, এটার মধ্যে আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একটা বিল্ডিং। এবং ওই ওই ঠিক কোণের দিকে হচ্ছে আমাদের সোয়েল, সোয়েলের চিপা বলে অনেকে, মানে অনেকে। সরাসরি যে বিল্ডিংটা আছে এটা মূলত আমাদের, সরাসরি বিল্ডিংটা আছে এটা মূলত কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একটা বিল্ডিং। এখান থেকে যদি দেখো এই যে মাঠ, এই মাঠের সামনে আমাদের ফুল, ভিউতে বুঝতে পারতেছে কত সুন্দর একটা ভিউ। এই যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এবং সাথেই আমাদের বিল্ডিং। আমাদের সায়েন্স ফ্যাকাল্টি যতগুলো পরীক্ষা হয় তার সব ফাইনালগুলো এখানে হয়ে থাকে এই কার্জনে। এবং এই যে পিছনে, আমার পিছনের যে বিল্ডিংটা, এই সিঁড়িটা, এই সিঁড়ির ইতিহাস অনেক বড় বেশি। অর্থাৎ পরীক্ষা শেষ হয়ে সবাই এই গেট দিয়ে বাইরে, বাইর হওয়ার পর বুঝতে পারতেছো ছোট বাচ্চার মতো চলে, যে অনেকে কি এই কোশ্চিন কার কোটায় কে কোনটা অ্যান্সার করছে, কে কি অ্যান্সার করছে। মানে তোমার যদি পরীক্ষা বেশি ভালো না হয়, তাহলে তুমি এখানে যদি থাকো, তাদের কথা শুনে যে পরিমাণ ডিপ্রেশনে থাকবা, ভালোই হবে না, মনে হচ্ছে সবচেয়ে বেশি খারাপ পরীক্ষা আমিও দিয়েছি। কিন্তু আসলে ব্যাপারটা যদিও এমন হয় না। এই যে কত সুন্দর ভিউ, নাইস ক্যাম্পাস একটা। আসো তোমরা সবাই এখানে আসো, এসে দেখে যাও। এবং এই যে কার্জনের সামনে আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। মূলত আমাদের এই কার্জনে মূলত বিশেষ করে বটানি, কেমিস্ট্রি, ফার্মেসি, ট্রিপলি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই ডিপার্টমেন্টগুলো, সোয়েল, এই ডিপার্টমেন্টগুলো মূলত এখানে ক্লাস হয় এখনো অনেকের। আর আমাদের অনেক ডিপার্টমেন্ট মূলত ওই আমাদের সায়েন্স লাইব্রেরির ওইদিকে, মোকাররম ভবনের ওইদিকে ট্রান্সফার হয়েছে। এবং পিছনে যে দেখা যাচ্ছে এটা মূলত আমাদের বটানিক্যাল গার্ডেন।
এবং অনেক প্রজাতির এখানে গাছ সংরক্ষণ করা হয়। এই সুন্দর বিল্ডিং, এবং এটা হচ্ছে আমাদের অতীতে ছিল, এখন যদি এখানে ক্লাস হয় না, ফার্মেসি ডিপার্টমেন্ট, একটা ফার্মেসি ডিপার্টমেন্টের বিল্ডিং, কিন্তু ক্লাস হয় না, এখন ল্যাব হিসেবে চালানো হয়। এই যে আমাদের বোটানিক্যাল গার্ডেন পিছনে, এবং তার সামনের দিকে আমাদের চলে গেছে মেট্রো। মূলত আমাদের সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য আর কি বলা যায়, অর্থাৎ এখানে মূলত আমাদের সব সায়েন্স ফ্যাকাল্টিগুলো ল্যাব, অনেকের ক্লাস সেখানে হয় এখনো। আর বাকি কিছু সায়েন্সের ক্লাস আমাদের অন্য জায়গায় শিফট হয়েছে, এবং আরেকটা নতুন বিল্ডিং হচ্ছে 15তলা বিল্ডিং, এবং সেখানেই মূলত অনেক ডিপার্টমেন্ট আমাদের শিফট করা হবে। এই যে দেখছো কত সুন্দর ভিউ, একটা অস্থির ভিউ, এবং পাশে আরো মেট্রো রেল দেওয়ার কারণে এর সৌন্দর্য আরো বহুগুণ বাড়ে।